একজন প্রধানমন্ত্রী মারা যাওয়ার পরও কি তার বিরুদ্ধে চলতে পারে ফৌজদারি মামলা? আর যাকে একসময় কয়লা কেলেঙ্কারির মুখ হিসেবে তুলে ধরা হয়েছিল, মৃত্যুর প্রায় 1.5 বছর পর সেই মনমোহন সিংকেই কি শেষ পর্যন্ত সম্পূর্ণ নির্দেশ ঘোষণা করলো দেশের সর্বোচ্চ আদালত? তাহলে কি এতদিনের অভিযোগ রাজনৈতিক ছিল, নাকি তদন্তের পথেই ছিল বড়সড় প্রশ্ন? আজকের এই প্রতিবেদনে জানবো সেই সম্পূর্ণ গল্পটা। 2024 সালের ডিসেম্বরে প্রয়াত হন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং। দীর্ঘ রাজনৈতিক জীবনে তার সবচেয়ে বড় পরিচয় ছিল একজন সৎ ও পরিচ্ছন্ন প্রশাসক হিসাবে। কিন্তু সেই ভাবমূর্তিতেই বড়সড় ধাক্কা লেগেছিল কয়লা ব্লক বরাদ্দ মামলাকে কেন্দ্র করে। 2015 সালে তাকে অভিযুক্ত হিসাবে আদালতে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল। সেই ঘটনাকে কেন্দ্র করে দেশ জুড়ে শুরু হয় তীব্র রাজনৈতিক বিতর্ক। কিন্তু সেই মামলাতেই এবার এলো বড় মোড়। বুধবার সুপ্রিম কোর্ট মনমোহন সিং এর বিরুদ্ধে চলা ফৌজদারি মামলা সম্পূর্ণ খারিজ করে দিয়েছে। শুধু তাই নয়, 2015 সালে তার বিরুদ্ধে জারি হওয়া সমনের নির্দেশও বাতিল করে দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি ভি মোহনের বেঞ্চ সিবিআই এর দাখিল করা ক্লোজার রিপোর্ট গ্রহণ করেছে। সেই রিপোর্টে বলা হয়, এই মামলায় মনমোহন সিং সহ অভিযুক্তদের বিরুদ্ধে অপরাধের পর্যাপ্ত প্রমাণ পাওয়া যায়নি। রায় সুপ্রিম কোর্ট জানিয়েছে, তদন্তকারী সংস্থার রিপোর্ট খতিয়ে দেখে তারা সন্তুষ্ট। পাশাপাশি 2015 সালের 11 মার্চের বিতর্কিত আদেশ এবং অভিযুক্তদের তলবের নির্দেশও একেবারে বাতিল করে দিয়েছে তারা। এবার প্রশ্ন হলো, কি ছিল এই মামলায়? ঘটনার সূত্রপাত হয় 2005 সালে। তখন ইউপিএ সরকারের আমলে ওড়িশার তালাবিরা 2 কয়লা খনি বরাদ্দ করা হয় কুমার মঙ্গলম বিড়লার সংস্থা হিন্ডলকোকে। সেই সময় কয়লা মন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব ছিল তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর কাঁধে এবং হাতে। পরে অভিযোগ ওঠে, স্ক্রিনিং কমিটির সুপারিশ উপেক্ষা করে এই বরাদ্দ করা হয়েছিল। প্রায় 7 বছর পরে সিবিআই হিন্ডলকোর কর্ণধার কুমার মঙ্গলম বিড়লা এবং তৎকালীন কয়লা সচিব পিসি পরেখের বিরুদ্ধে মামলা দায়ের করে। তদন্ত চলাকালীন পিসি পরেখ দাবি করেন, কয়লা মন্ত্রকের দায়িত্ব যেহেতু প্রধানমন্ত্রীর কাছেই ছিল, তাই সিদ্ধান্তের চূড়ান্ত দায়ও হয়তো তার। এই বক্তব্যের পর আদালতের নজর যায় সরাসরি মনমোহন সিং এর দিকে। তবে এখানেই তৈরি হয় আরেক এবং সবথেকে বড় বিতর্ক। সিবিআই প্রধানমন্ত্রীর দপ্তরের একাধিক আধিকারিককে জিজ্ঞাসাবাদ করলেও প্রথম দিকে মনমোহন সিংকে জিজ্ঞাসাবাদ করেনি। 2014 সালের নভেম্বরে বিশেষ আদালত সিবিআইকে প্রশ্ন করে, যখন কয়লা মন্ত্রক প্রধানমন্ত্রীর অধীনেই ছিল তখন তাকে জিজ্ঞাসাবাদ করা হলো না কেন? এরপর আদালতের নির্দেশে পুনর্তদন্ত শুরু করা হয়। 2015 সালের জানুয়ারিতে মনমোহন সিংকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই, কিন্তু তিনি সমস্ত অভিযোগ অস্বীকার করে দেন। তার বক্তব্য ছিল, কয়লা ব্লক বরাদ্দের সিদ্ধান্ত সম্পূর্ণ প্রশাসনিক প্রক্রিয়া মেনেই করা হয়েছিল এবং সেখানে কোনো অপরাধমূলক উদ্দেশ্য ছিল না। পরবর্তীকালে মামলায় সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করে। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর সিবিআই নিজের ক্লোজার রিপোর্ট জমা দেয়। সেই রিপোর্ট গ্রহণ করেই এবার আদালত জানিয়ে দিল, এই মামলায় ফৌজদারি বিচারের কোনো ভিত্তি নেই। অর্থাৎ যে অভিযোগ একসময় দেশের রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে ছিল, মৃত্যুর পর সেই মামলাতেই আদালতের চোখে সম্পূর্ণ মুক্ত হলেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং। তবে এখানেই শেষ নয়। এই রায়ের পর নতুন করে প্রশ্ন উঠছে, যে মামলাকে ঘিরে বছরের পর বছর রাজনৈতিক বিতর্ক হয়েছে, একজন প্রাক্তন প্রধানমন্ত্রীকে আদালতে তলব করা হয়েছে, সেই মামলার শেষ পরিণতি যদি ক্লোজার রিপোর্ট এবং ক্লিন চিট হয়, তাহলে এত দীর্ঘ আইনি ও রাজনৈতিক লড়াইয়ের দায় কে নেবে? আর এই রায় কি ভবিষ্যতে তদন্তকারী সংস্থাগুলোর ভূমিকা নিয়েও নতুন বিতর্কের জন্ম দেবে নয়? আপনার কি মনে হয়, এই রায় কি শুধুই একটি আইনি সিদ্ধান্ত, নাকি এর রাজনৈতিক অভিঘাত আগামী দিনে আরো বড় হয়ে সামনে আসবে? চোখ থাকবে আপনাদের, চোখ থাকবে আমাদেরও, এবং এই বিষয়ে যদি আরো কোনো আপডেট আসে সেটা আমরা আপনাদের সামনে নিয়ে আসবো। কিন্তু তার জন্য আগে আপনাদের আমাদের ওয়েবসাইট banglasphere.com, আমাদের ফেসবুক পেজ বাংলাস্ফিয়ার এবং এই চ্যানেল দা বাংলাস্ফিয়ারকে সাবস্ক্রাইব করতেই হবে, যাতে আপনারা প্রতিনিয়ত প্রতিবেদনগুলো দেখতে পান। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, সাবধানে থাকুন, খবরে থাকুন এবং দেখতে থাকুন দা বাংলাস্ফিয়ার। ধন্যবাদ।